আপনি যদি জীবনের কষ্টে হেরে যাচ্ছেন, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তাহলে একবার হলেও এই ভিডিওটা মন দিয়ে শুনুন। এই ভিডিও আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। এটা শুধু একটি ধর্মীয় ভিডিও নয়, এটা একটা আলো, একটা জ্ঞান ও একটা উত্তর। প্রত্যেক মানুষ কষ্টের মধ্যে দিয়ে যায়। কেউ বলে, ভগবান আমায় কেন এত কষ্ট দেন? কেউ আবার ভাবে, আমি তো খারাপ কিছু করিনি, তবুও কেন এত দুঃখ? ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এরা সব ক্ষণস্থায়ী। এগুলোকে সহ্য করো। জীবনে তো দুঃখ আসবেই, কিন্তু এগুলো চিরকাল থাকে না। তুমি যদি এগুলো সহ্য করো, এগুলো পার হয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্রের মাঠ নয়, এটা তোমার মন। এই মনেই দ্বন্দ্ব, ভয় আর কষ্টের জন্ম হয়। তুমি চাইছো কিছু, কিন্তু সেটা পাচ্ছ না। তুমি কিছু হারিয়েছো, সেটা ভুলতে পারছো না। তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছো। এগুলোই আসলে কষ্ট। আর এই কষ্ট শুরু হয় মোহ, আশা আর অহংকার থেকে। শ্রীকৃষ্ণ বলেন, কাম থেকেই ক্রোধ জন্মায়, ক্রোধ থেকেই মতি নষ্ট হয়, আর তারপর আসে ধ্বংস। তুমি যদি আসক্তি ত্যাগ করতে পারো, কষ্ট আপনিই চলে যাবে। ভগবত গীতায় 3টি পথ বলা হয়েছে। কর্মযোগ, নিজেকে কর্মে নিয়োজিত করো, ফলের আশা করো না। জ্ঞানযোগ, জানো তুমি কে, কেন জন্মেছ। ভক্তিযোগ, বিশ্বাস রাখো ভগবানের উপর, নিজেকে সঁপে দাও ভগবানে। যে সব কিছু আমায় অর্পণ করেছে, আমি তার কষ্ট নিজের হাতে তুলে নিই। তুমি যদি নিজের কষ্ট ভগবানকে দিয়ে দাও, তিনিই সেটা বহন করবেন। প্রতিদিন অন্তত 5 মিনিট গীতার একটা শ্লোক পড়ো। যা করো সেটা ভালোবাসা দিয়ে করো, যেন সেটাই পূজা। কষ্ট এলে বলো, এই কষ্টের মধ্যেও তুই আছিস কৃষ্ণ, আমি জানি। ভাই বোন, তুমি জানো ভগবত গীতা যখন প্রথম বলা হয়, তখন সামনে যুদ্ধ, মৃত্যু, আতঙ্ক। তবুও কৃষ্ণ বলেন, তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ করো, কারণ তুমি দেহ নয়, তুমি আত্মা। আজ তুমি যদি হতাশ হও, তবে ভাবো কৃষ্ণ তোমার দায়িত্ব নিতে প্রস্তুত। তুমি শুধু এক পা আগাও, বাকি পথ তিনিই চালাবেন। ভাই, আজ যদি তুমি ভিডিওটা মন দিয়ে শুনে থাকো, তাহলে আমি বলবো, আজ রাতেই কৃষ্ণের সাথে কথা বলো।